সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা দুয়েক মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না, কাপ্তেনকে বলবো মনে করেছিলাম, তা তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজ মন্ত্র জপিয়া নাম গান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লা পক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ, গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ কলকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুর বাড়িতে এককালে 3 মন্দিরের আরতি। কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিদান শোনা যাইতেছে। সেখানে নহবতখানা সন্ধ্যাকালীন রাগরাগিনী বাজিতেছে। আনন্দময়ী নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে। কেহ নিরানন্দ হইও না, ঐচ্ছিকের সুখ দুঃখ আছেই। থাকে থাকুক, জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দ করো। দাসী পুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পারে না, বাড়ি নাই ঘর নাই, তবু বুকে জোর আছে। তার যে মা আছে, মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন। আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় গড়েছেন, আমি জানতেই চাই না, যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দিবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে। কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন। আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূল হস্তে যান। বিপদে ভয় কি? শিব নিজে রক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলছেন, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই। বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান বলছেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর আবার বলছেন, তুমি জপ আহ্নিক উপবাস পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে, তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। ফলকামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, যেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে,
তার বৈধি কর্মের প্রয়োজন হয় না।